নমস্কার বন্ধুরা, এডি কোচিং ক্লাসেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ফিজিক্সের পার্ট 3 সাউন্ড অ্যান্ড ওয়েভ মোশনের চ্যাপ্টার থেকে 30টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনারা যারা আগের পার্ট দুটি দেখেননি তাদের কাছে অনুরোধ, আপনারা ওই ভিডিওগুলি দেখে নেবেন। ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য পিরিয়ড অফ পেন্ডুলাম ডিপেন্ডস আপন, অর্থাৎ পেন্ডুলামের সময়কাল নির্ভর করে কিসের ওপর? অপশান এ মাস অর্থাৎ ভর, অপশান বি লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, অপশান সি অ্যাম্প্লিটিউড অর্থাৎ প্রশস্ততা বা বিস্তার, অপশান ডি এনার্জি অর্থাৎ শক্তি। সঠিক উত্তরটি হবে অপশান বি লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন, সাউন্ড ট্রাভেল ফাস্টার ইন, অর্থাৎ শব্দ কিসের মাধ্যমে দ্রুত ভ্রমণ করতে পারে? অপশান এ স্টিল, অপশান বি এয়ার, অপশান সি ওয়াটার, অপশান ডি ভ্যাকুয়াম। সঠিক উত্তরটি হবে অপশান এ স্টিল। পরবর্তী প্রশ্ন, দ্য সেম নোট বিং প্লেড অন সিতার অ্যান্ড বীণা ডিফার ইন, অর্থাৎ সেতার এবং বীণায় একই নোট বাজছে, তাদের পার্থক্য কিসের উপর নির্ভর করবে? অপশান এ কোয়ালিটি অর্থাৎ মানের উপর, বি পিচ অর্থাৎ মাত্রার উপর, সি কোয়ালিটি অ্যান্ড পিচ বোথ অর্থাৎ মান এবং মাত্রা উভয়, অপশান ডি নান অফ দিস অর্থাৎ কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে অপশান এ কোয়ালিটি অর্থাৎ মানের উপর নির্ভর করবে। পরবর্তী প্রশ্ন, পিচ অফ সাউন্ড ডিপেন্ডস অন, অর্থাৎ শব্দের মাত্রা নির্ভর করে কিসের ওপর? এ ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের উপর, বি ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের উপর, সি অ্যাম্প্লিটিউড অর্থাৎ প্রশস্ততার উপর, ডি স্পিড অর্থাৎ গতির ওপর। সঠিক উত্তরটি হবে এ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের ওপর। পরের কোশ্চেন, ইফ এ সাউন্ড ট্রাভেল ফ্রম এয়ার টু ওয়াটার, দ্য কোয়ান্টিটি দ্যাট রিমেইন আনচেঞ্জড, অর্থাৎ শব্দ যখন বায়ুর মাধ্যম থেকে জলের মধ্যে প্রবেশ করে তখন কোনটি অপরিবর্তিত থাকে? এ ভেলোসিটি অর্থাৎ গতিবেগ, বি ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, সি ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, ডি অ্যাম্প্লিটিউড অর্থাৎ প্রশস্ততা। তো সঠিক উত্তরটি হবে অপশান বি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এটি অপরিবর্তিত থাকবে। পরবর্তী প্রশ্ন, দ্য টেকনিক ইউজ টু ট্রান্সমিট অডিও সিগন্যাল ইন টেলিভিশন ব্রডকাস্ট ইজ, অর্থাৎ টেলিভিশন সম্প্রচারে অডিও সিগন্যাল প্রেরণ করতে যে কৌশলটি ব্যবহার করা হয় সেটি হলো অপশান এ অ্যাম্প্লিটিউড মডুলেশন, অপশান বি ফ্রিকোয়েন্সি মডুলেশন, অপশান সি পালস কোড মডুলেশন, অপশান ডি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফ্রিকোয়েন্সি মডুলেশন। পরবর্তী প্রশ্ন, হুইচ অন অফ দ্য ফলোয়িং ডাজ টিভি রিমোট কন্ট্রোল ইউনিট ইউজ টু অপারেট এ টিভি সেট, অর্থাৎ টিভি রিমোট কন্ট্রোল ইউনিট টিভি সেট পরিচালনা করতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? অপশান এ লাইট ওয়েভ, বি সাউন্ড ওয়েভ, সি মাইক্রোওয়েভ, ডি রেডিও ওয়েভ। সঠিক উত্তরটি হবে ডি রেডিও ওয়েভ। পরবর্তী প্রশ্ন, দ্য লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ডস আপন, অর্থাৎ শব্দের উচ্চতা নির্ভর করে কিসের ওপর? অপশান এ ভেলোসিটি, বি পিচ, সি অ্যাম্প্লিটিউড, ডি ওয়েভলেন্থ। সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যাম্প্লিটিউড অর্থাৎ বিস্তারের ওপর বা প্রশস্ততার ওপর। পরবর্তী প্রশ্ন, পিচ ইজ সেন্সেশন হুইচ ডিপেন্ডস আপন, অর্থাৎ শব্দের মাত্রা কিসের ওপর নির্ভর করবে? এ ফ্রিকোয়েন্সি, বি অ্যাম্প্লিটিউড, সি ওয়েভলেন্থ, ডি ভেলোসিটি। সঠিক উত্তরটি হবে এ ফ্রিকোয়েন্সি। পরবর্তী প্রশ্ন, হুইচ অন অফ দ্য ফলোয়িং টাইপস অফ গ্লাস ক্যান কাট অফ আল্ট্রাভায়োলেট রেস, অর্থাৎ নিচের কোন কাচটি অতি বেগুনি রশ্মির দ্বারা কাটা যেতে পারে? এ সোডা গ্লাস, বি পাইরেক্স গ্লাস, সি জেনা গ্লাস, ডি ক্রুক গ্লাস। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি ক্রুকস গ্লাস। পরবর্তী প্রশ্ন, দ্য কোয়ালিটি অফ এ মিউজিক্যাল নোট ডিপেন্ডস আপন, অর্থাৎ একটি সঙ্গীতের নোটের গুণমান নির্ভর করবে কিসের ওপর? এ ইটস অ্যাম্প্লিটিউড, বি ইটস ফ্রিকোয়েন্সি, সি দ্য ওয়েভ ভেলোসিটি, ডি দ্য ইটস হারমোনিক কন্টেন্ট। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইটস হারমোনিক কন্টেন্ট অর্থাৎ এর সুরেলা বিষয়বস্তুর উপর। পরবর্তী প্রশ্ন, দ্য অডিওবেল ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ এ হিউম্যান ইয়ার ইজ, অর্থাৎ একটি শব্দের কম্পাঙ্ক কত হলে মানুষ শুনতে পায়? অপশান এ 20 হার্জ টু 200 হার্জ, অপশান বি 2 হার্জ টু 20 হার্জ, অপশান সি 200 হার্জ টু 2000 হার্জ, অপশান ডি 20 হার্জ টু
20,000 হার্টজ। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, 20 হার্টজ টু 20,000 হার্টজ, অর্থাৎ 20 থেকে 20,000 হার্টজের মধ্যে কোনো শব্দ হলে তাহলে মানুষ শুনতে পাবে, শব্দের কম্পাঙ্ক হলে। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়েভলেন্থ অফ এক্সরেস ইজ অফ দ্য অর্ডার অফ, অর্থাৎ এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য কোন ক্রমের হয়? অপশান এ 1 মিলিমিটার, বি 1 সেন্টিমিটার, সি 1 মাইক্রন, ডি 1 অ্যাংস্ট্রম। সঠিক উত্তরটি হবে ডি 1 অ্যাংস্ট্রম। পরবর্তী প্রশ্ন, ইকো ইজ প্রডিউসড ডিউ টু, অর্থাৎ প্রতিধ্বনি উৎপন্ন হয় কিসের জন্য? এ রিফ্লেকশন অফ সাউন্ড, অর্থাৎ শব্দের প্রতিফলনের জন্য, বি রিফ্র্যাকশন অফ সাউন্ড, অর্থাৎ শব্দের প্রতিসরণের জন্য, সি রিজোনেন্স, অর্থাৎ শব্দের অনুসরণ, ডি নান অফ দিস, অর্থাৎ কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে এখানে অপশান এ, অর্থাৎ রিফ্লেকশন অফ সাউন্ড, শব্দের প্রতিফলনের জন্য। পরবর্তী প্রশ্ন, সোনার ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ, অর্থাৎ সোনার কোন নীতির ওপর ভিত্তি করে চলে? অপশান এ ইকো, বি রেজোনেন্স, সি ডেসিবেল, ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হবে অপশান এ ইকো, তাহলে সোনার ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ইকো। পরবর্তী প্রশ্ন, ফর টেলিভিশন ব্রডকাস্টিং দ্য ফ্রিকোয়েন্সি এমপ্লয়েড ইজ নর্মালি, অর্থাৎ টেলিভিশন সম্প্রচারের জন্য নিম্নোক্ত কোন কম্পাঙ্কটি সাধারণত ব্যবহৃত হয়? অপশান এ 30 to 300 মেগাহার্টজ, অপশান বি 30 to 300 গিগাহার্টজ, অপশান সি 30 to 300 কিলোহার্টজ, অপশান ডি 30 to 300 হার্টজ। এখানে অপশান হবে সঠিক অপশান এ 30 to 300 মেগাহার্টজ। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজ দ্য স্মলেস্ট ওয়েভলেন্থ, অর্থাৎ নিম্নোক্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম? অপশান এ মাইক্রোওয়েভস, বি আল্ট্রাভায়োলেট, সি এক্স রে, ডি গামা রে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গামা রে। তো সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য কম যেটি সেটি হচ্ছে গামা রে। পরবর্তী প্রশ্ন, দ্য ওজোন লেয়ার অ্যাবজর্বস, অর্থাৎ নিচের কোনটিকে ওজোন লেয়ার শোষণ করে? এ ইনফ্রারেড রেডিয়েশন, বি আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, সি এক্স রে, ডি গামা রে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, অর্থাৎ অতি বেগুনি রশ্মি, যেটিকে ওজোন স্তর শোষণ করে নেয়। পরবর্তী প্রশ্ন, হুইচ আর দ্য রিলেভেন্ট ওয়েভস ইন টেলিকমিউনিকেশন, অর্থাৎ টেলিযোগাযোগে প্রাসঙ্গিক তরঙ্গ কোনটি? অপশান এ এক্স রে, বি ভায়োলেট রে, সি মাইক্রোওয়েভস, ডি অল অফ দেম। সঠিক উত্তরটি হবে অপশান সি মাইক্রোওয়েভ। পরবর্তী প্রশ্ন, ফাস্টার প্রেডিক্টেড দ্য এক্সিস্টেন্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের অস্তিত্বের কথা প্রথম কে বলেছিলেন? অপশান এ হার্জ, বি ম্যাক্সওয়েল, সি মার্কনি, ডি রোমার। সঠিক উত্তরটি হবে অপশান বি ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল প্রথম বলেছিলেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে কোনো কিছু আছে। পরবর্তী প্রশ্ন, হু ডিসকভার্ড ওয়্যারলেস কমিউনিকেশন, অর্থাৎ বেতার যোগাযোগের মাধ্যম আবিষ্কার করেন কে? এ হার্জ, বি ম্যাক্সওয়েল, সি মার্কনি, ডি নিউটন। তো এখানে ওয়্যারলেস কমিউনিকেশন প্রথম আবিষ্কার করেন হচ্ছে অপশান সি মার্কনি। পরবর্তী প্রশ্ন, এক্স রে অ্যাবজর্পশন উইল বি ম্যাক্সিমাম ফর দ্য শিটস অফ, অর্থাৎ এক্স রে শোষণ সবচেয়ে বেশি হয় কোথায়? এ সিলভার, বি লেড, সি কপার, ডি আয়রন। সঠিক উত্তরটি হবে বি লেড, অর্থাৎ সীসাতে। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন ওভেন, অর্থাৎ নিম্নের কোনটি ওভেনে ব্যবহার করা হয়? এ এক্স রে, বি মাইক্রোওয়েভস, সি আল্ট্রাভায়োলেট রে, ডি রেডিও ওয়েভস। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি মাইক্রোওয়েভস। পরবর্তী প্রশ্ন, হুইচ অন অফ দ্য ফলোয়িং হ্যাজ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ নিম্নে কোনটির কম্পাঙ্ক সবথেকে বেশি? এ কসমিক রে, বি এক্স রে, সি রেডিও ওয়েভস, ডি মাইক্রোওয়েভস। সঠিক উত্তরটি হবে অপশান এ কসমিক রেজ। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হ্যাজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ, তো নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্য সবথেকে বেশি হয়? অপশান এ ইনফ্রারেড রে, অপশান বি
লাইট রে, অপশান সি গামা রে, অপশান ডি আল্ট্রাভায়োলেট রে। সঠিক উত্তরটি হবে অপশান এ ইনফ্রারেড রে। পরের প্রশ্ন, এক্স রে ওয়ার ডিসকভার্ড বাই, অর্থাৎ এক্স রে আবিষ্কার করেন কে? অপশান এ কুরি, অপশান বি রন্টজেন, অপশান সি ভ্যান লেন, অপশান ডি বেকিউরি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি রন্টজেন। এক্স রে আবিষ্কার করে রন্টজেন। পরবর্তী প্রশ্ন, এ র্যাডার বিম কনজিস্ট অফ, অর্থাৎ একটি র্যাডার বিম গঠিত হয় অপশান এ এক্স রে, বি ইনফ্রারেড রে, সি আলট্রাভায়োলেট রে, ডি মাইক্রোওয়েভস। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি মাইক্রোওয়েভস। তাহলে র্যাডার বিমে থাকে হচ্ছে মাইক্রোওয়েভস। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়েভস ইউজড অফ এ কমিউনিকেশন থ্রু আর্টিফিশিয়াল স্যাটেলাইট আর, অর্থাৎ একটি কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয়? অপশান এ মাইক্রোওয়েভস, অপশান বি রেডিও ওয়েভস ইন দ্য এএম বন্ড, অপশান সি রেডিও ওয়েভ ইন দ্য এফএম বন্ড, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ মাইক্রোওয়েভস, অর্থাৎ মাইক্রোওয়েভের মাধ্যমেই এখানে যে আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো থাকে তাদের সাথে কমিউনিকেট করা হয়। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাচারাল সোর্সেস অফ গামা রেস, অর্থাৎ নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক উৎস গামার রশ্মি পাওয়া যায়? অপশান এ রেডিও কোবাল্ট, অপশান বি রেডিও ফসফরাস, অপশান সি রেডন গ্যাস, অপশান ডি রেডিও কার্বন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রেডন গ্যাস, অর্থাৎ গামা রশ্মি পাওয়া যায় রেডন গ্যাস থেকে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, এক্স রেস আর স্টিম অফ, অর্থাৎ এক্স রে কিসের কণা দ্বারা গঠিত? অপশান এ ইলেকট্রনস, বি ফোটনস, সি প্রোটন এবং ডি হচ্ছে নান অফ দিস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফোটনস। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পরের যে পার্টটি আসবে সেখানে আমরা ফিজিক্সের পার্ট 4, অর্থাৎ সেখানে লাইট চ্যাপ্টার মানে আলোর চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো সঙ্গে থাকবেন। ধন্যবাদ।